আমরা ধরা শুরু হবে। এগুলো আমাকে পেরে নিতে হবে। এক থোকা আঙ্গুর দেখতেছেন, অনেক ভালোভাবে দেখালাম। গাছ আপনাদের সাথে শেয়ার করছি সুন্দরভাবে। অনেক বড় একটা বাগান, সব কিন্তু একবারে দেখানো সম্ভব না। আর যার দেখতে পাচ্ছেন আপু ছাদ বাগানে উঠছে, আর ছাদ বাগানে কি কি দেখায় আসেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো। আমার ছাদ বাগানটা তো ক্লিন করছি, পরিষ্কার করছি সুন্দরভাবে। যখন আমি ছাদ বাগান পরিষ্কার করি আমার মনে হয় যে আলাদা একটা আমার শান্তি লাগে। সেটা আজকে লাগতেছে। যখন অপরিষ্কার থাকে তখন অনেক অনেক খারাপ লাগে। আর বাগান মানে অপরিষ্কার হবে, পাতা পড়বে, মাটি পড়বে, নোংরা হবে, সেটা হয়ে থাকে। আর যখন পরিষ্কার করি তখন অনেক শান্তি লাগে। সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কিছুদিন আগে তো একটা বড় ভিডিও দিছি যে বাগানে শক্ত খাবারগুলো দিয়ে দিলাম। আজকে আবার একটা বড় ভিডিও করলাম আপনাদের জন্য। দেখেন আমার লেবু গাছে ফুল চলে আসতেছে। আর লেবু গাছের যে ড্রামটা নষ্ট হয়ে গেছে, 2012 সালে এই লেবু গাছ দুইটা আমার লাগানো। তখন আমার বাগানে ফুল গাছ ছিল, ছাদ বাগানে কোনো ফলের গাছ ছিল না। কিন্তু 3 বছর হলে আমি বাগান করি, আর 2 বছর ধরে ফেসবুকে কাজ করছি। সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। সেই আইডিটা তো নষ্ট হয়ে গেছে, যে কোনো কারণেই হোক। নাই বলি 14,000 ফলোয়ার ছিল। আমি কিন্তু পুরাতন ইউজার, আর মনে হয় বলবো না ঠিকঠাক মতো আপনাদেরকে, কারণ সবাই একটু পাশে থাকবেন আমার। কারণ আপুর তো অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, তারপরেও আবার নতুন করে কাজ করছি। সবাই আমার জন্য একটু হেল্প করবেন, সাহায্য করবেন, আমার অনেক ভালো লাগবে। পরাগায়ন করে দিচ্ছি টমেটো গাছগুলো। গত বছরে কিন্তু আমি অনেক অনেক টমেটো লাগাইছিলাম, এবার অত লাগাইনি কারণ পাখি খেয়ে এই দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক টমেটো ধরে। এবার পরিমাণে গাছ কম লাগাইছি, অল্প, কারণ পাখি অনেক অনেক উঠে। পাখিকে খেতে দিয়েছিলাম ইচ্ছাকৃতভাবেই, যে ওরা খাক, যেহেতু শেষের দিকে আর কি টমেটো অত ভালো লাগে না। আর পাখি অনেক বিরক্ত করতেছিল খেতে দিয়ে। তারপর দেখতেছি না, ওদের একটা নেশা হয়ে গেছে, ওই জন্য এবার কম করে টমেটো গাছ লাগাইছি। আর পাশের ছাদে কাজ হচ্ছে, অনেক অনেক শব্দ হচ্ছিল। মনে করতেছিলাম যে ভয়েস দিব না, তারপরও ভয়েস দিলাম। এই যে দুটো আখের গাছ দেখতেছেন, এতটুকু বাড়িতে কিন্তু হবে না, টেকারেটে লাগাতে হবে। আর এই যে সরিষার শাকগুলো দেখতেছেন, ওগুলো তুলে খেয়ে ফেলে দেবো, তখন তো অবশ্যই শেয়ার করবো। আর বিকেলবেলা যেহেতু ভিডিও করছি তখন পানি দিচ্ছিলাম আমি, তখন আর ওই ভিডিওগুলো বালতিগুলো ভরা ছিল, সেটা দেখালাম। আর সরিষার শাকগুলো অনেক সুন্দর হয়েছে, 2-1-এর মধ্যে তুলে নিব, বেশি বড় করব না। 2-3 জায়গায় লাগাইছি, এক জায়গার থেকে অল্প অল্প করে খেতে হবে। শাক ওরকম করে হয়। পুরো বাগানে কিন্তু শাক লাগানো যায় না, কারণ ঠিকঠাক মতো করতে হয়। আসেন আরও কিছু দেখায়। পাশের সাথে কাজ হচ্ছে, অনেক অনেক ওয়ার্ল্ডিংয়ের শব্দ হচ্ছে। এই দুইটা আমার ড্রাগন গাছ, অনেক অনেক ড্রাগন খাইছি। যারা পুরাতন দেখছেন তারা তো অনেক কিছু জানেন আমার বাগানের, আর যারা নতুন তাদের জানার কথা না। সুন্দরভাবে আপুর ভিডিওটা দেখবেন, বাগান দেখবেন। এক থোকা আমড়া ধরে আছে। আমড়ার পাতা কিন্তু এই সময় থাকে না, নষ্ট হয়ে যায়, ঝরে পড়ে যায়, নতুন করে আবার বের হয়ে আমড়া ধরা শুরু হবে। এগুলো আমাকে পেরে নিতে হবে। এক থোকা আঙ্গুর দেখতেছেন, অনেক ভালোভাবে দেখালাম। এখানে আবার এক থোকা টমেটো ধরে আছে। এভাবে বাগানের পরিচর্যা করে আমি ফুল ফল পেয়ে থাকি। আর অনেক অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে, আর শান্তি লাগে। বাগানে আসলে কিন্তু অনেক কাজ করতে হয়। একটা কাজের জন্য আসলে দেখবেন যে হাজারটা কাজ পড়ে থাকে বাগানের, সেটা আমারও হয়। বড়ই তো একটাও খেতে পারিনি ঠিকঠাক মতো, সব কাঠবিড়ালি আর পাখি খাইছে। তা যদি না খেতো আমার কাছে কিন্তু এখনও বড়ই থাকে। এ গাছে কিন্তু বছরে আমার 2বার বড়ই হয়। আর সবগুলো গাছ আপনাদের সাথে শেয়ার করছি সুন্দরভাবে। অনেক বড় একটা বাগান, সব কিন্তু একবারে দেখানো সম্ভব না। আর যারা পুরাতন আমার পরিচিত, দয়া করে তারা একটু আমার ভিডিও দেখবেন। পাশের ছাদে কিন্তু কাজ হচ্ছে, ভিডিওটা অনেক বড়